গুড মর্নিং। মৌসুমি লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে মঙ্গলবার আর এখন বাজে সকাল 11টা। এখন আমি কাপড়গুলো ধুয়ে নিচ্ছি। আর ওর বাবা অফিস চলে গেছে আর আমার ছেলে এক্ষুনি স্কুল গেল। তো এখন বেশি কাপড় নেই, 3টেই কাপড় আছে। আর গরম জলে শরীর মোছার গামছাগুলো আর রান্নাঘরে তোয়ালাগুলো ভিজিয়ে রেখে দিয়েছি, ওগুলোও ধুয়ে নেব। আমার ছেলে যখন স্কুল গেল তখনকারই আমি গরম জল বসিয়ে দিয়েছিলাম। তো গরম জল হয়ে যাওয়ার পর গামছাগুলো তোয়ালাগুলো ভিজিয়ে রেখে দিয়েছি। তারপর ভাবলাম না, ওই কটা কাপড় ধুয়ে নিই, ধুতে তারপরে ওগুলোও ধুয়ে নেব। তো এই যে ওই 3টে কাপড় ধোয়া হয়ে যাওয়ার পরে এই যে আমি গামছাগুলো এখন ধুয়ে নিচ্ছি। তো এগুলো কেচে নিয়ে ধুয়ে নেব। তো ওই 3টে কাপড় সকালবেলায় ওর বাবা ভিজিয়ে দিয়েছিল। তো ওগুলো সকালবেলা কাপড় আরও কয়েকটা ছিল, আর আমার ছেলের গেঞ্জি প্যান্ট, ওর বাবার গেঞ্জি প্যান্ট, তো এগুলো আরও 3-4টে করে ছিল। ওর বাবার 2টো, আমার ছেলের 3টে না 4টে এরকম ছিল। তো ওগুলো ওর বাবা সকালবেলায় স্নান করার সময় ওগুলো ধুয়ে দিয়েছে। তো ওর বাবাই এখন বেশিরভাগ কাপড়গুলো কেচে ধুয়ে মেলে দেয়। তো সকালবেলা চা খেয়ে কাপড়গুলো ভিজিয়ে রেখে দেয়, তারপরে স্নান করার আগে কাপড়গুলো কেচে ধুয়ে মেলে দেয়। তো আজকে দেরি হয়ে গেছে, ওর জন্য এই 3টে কাপড় রেখে দিয়েছিল। তো আমি বললাম ঠিক আছে রেখে দাও, ওই 3টে আমি ধুয়ে নেব। আমি তো বলেছিলাম যে ওই কাপড়গুলোও রেখে দাও, তো ওগুলোও ধুয়ে নেব আমি আজকে। তো বললো না, এই কটা ছোটোগুলো যেগুলো আছে ওগুলো আমি ধুয়ে নিতে পারবো, ওটুকু সময় হয়ে যাবে। তাই জন্য তো ওই 3টেই শুধু রেখে দিয়েছিল। তো কাপড়গুলো ধুয়ে তারপর রান্নাঘরে চলে যাবো, রান্নাঘর পরিষ্কার করব। তো রান্নাঘর এখনও পরিষ্কার করা হয়নি। তো এইগুলো কাপড় যেহেতু আজকে ধোয়ার আছে, যেহেতু গামছাগুলো আজকে ধুবো, তাই জন্য ভেবে রেখে দিয়েছি যে আজকে গামছাগুলো আগে ধুয়ে নিই, তারপর রান্নাঘর পরিষ্কার করব। তো সকালে তো রান্না হয়ে গেছে। তো রান্না তো আমাদের ডেইলি সকালবেলার দিকেই হয়, যেহেতু ওর বাবা অফিস যায়, সকালবেলায় খাওয়া নিয়ে যায়, দুপুরবেলা তো অফিসেই খায়। তো ওই জন্য সকালবেলার দিকে রান্না হয়। শুধু রবিবার দিনটাই আমাদের দুপুরবেলার দিকে রান্না হয়। তো রবিবারে তাও আমরা সকালবেলায় যেহেতু ভাত খাই, ওই জন্য রবিবারে সকালবেলার দিকে ভাত হয়ে যায়। আমার ছেলের ডাল, তারপর আমার ছেলের পনিরের তরকারি যদি করতে হয়, বেশিরভাগ পনিরের তরকারি শনিবার দিন যদি করা হয়, তো ওটা আবার রবিবারের দিনকাও খাওয়াই। তো 2 দিন করে ওকে পনিরের তরকারি খাওয়াই। একটা যেটা রান্না হয় সেটা 2 দিন করে খাওয়াই পনিরের তরকারি। আগে তো 3 দিন করে খাওয়াতাম। তো ওর 3 দিন করে খাওয়াতে যাই, ওর বেশি অসুবিধা হচ্ছিলো পেটের, তাই জন্য ওটা বাদ দিয়ে দিয়েছি। তো তোমাদেরকে তো এর আগে ভিডিওতে বলেছিলাম যে পনিরের তরকারিটা আমার ছেলেকে 3বার করে খাওয়াতাম। তো রবিবারে সকালবেলায় এই দুটোই করা হয়। আর আমাদের তো ফ্রিজে সবজি থাকে রাত্রের না, সরি, সেটা সকালবেলার দিকে রান্না হয়, ওটাই থাকে ফ্রিজে। তো ওটা দিয়ে আমরা সকালবেলা ভাত খেয়ে নিই। তো কখনো কখনো রবিবারে এরকম হয়ে যায় যে আমার ছেলের পনিরের তরকারিটাও করতে হয়। তো সকালবেলা পনির তরকারি, ডাল এই দুটোই করতে হয়, আর ভাত। আর দুপুরবেলার দিকে যদি মাছ খাই বা মাংস খাই, তো দুটোর মধ্যে যেটা হয় সেটা দুপুরবেলার দিকেই হয়। কারণ সকালবেলার দিকে যেহেতু মাছ মাংস খাওয়া হয় না, তো মাছ মাংসটা দুপুরবেলার দিকেই হয়, একবারে রাত্রেবেলার জন্যও হয়ে যায়। তো সোমবারের জন্য অনেকটা হয়ে যায়। তো যেহেতু রবিবারে যেগুলো মাছ মাংস বেঁচে যায়, সেগুলো আবার সোমবারের দিকেও খাই। তো শীতকালে রবিবারে সকালে ভাত খাওয়া হয় না, কারণ শীতকালে আমরা রবিবারে সকালবেলা খিচুড়িই খাই। শনিবারে রাত্রের দিকে খিচুড়ি করে ওর বাবা। তো রবিবারের জন্য একবারে ওর বাবা খিচুড়ি একটু বেশি করে করে নেয়, যেহেতু খিচুড়ি আমরা 3জনে খুব ভালোবাসি। তো ওই জন্য এটা আগে থেকেই, যখন থেকে শীতকালে খিচুড়িটা আমাদের শনিবার করে আরম্ভ হয়েছে, তখন থেকেই আমরা রবিবারের জন্য সকালবেলা একটু বেশি করে চালটা নিয়ে নেওয়া হয়। তো রান্নাঘর পরিষ্কার করার আগেই তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম যে রান্নাঘর কেমন অবস্থায় ছিল। তো বেসিংয়ে সব এঁঠো বাসন ছিল। তারপর আমার ছেলের টিফিন রেডি করে দিয়েছিলাম, যে পাস্তা বানিয়েছিলাম, তো ওই পাস্তার বাসন ছিল, কড়াই ছিল। তারপরে তো সব গ্যাস মুছলাম, তারপর সেলেফটা এই সাইডটা শুধু মুছেছি। হাঁড়ি তারপর সবজির সসপ্যানগুলো, গামলাগুলো যেদিকে আছে, যে এখন মুছছি তো এদিকে সেলেফটা মুছা হয়নি, তো গ্যাসের ওভেনের নিচে মুছা হয়েছে। তো রান্নাঘরে সবার প্রথমে বাসনগুলো ধুতে হয়। তো বাসন ধোয়া হয়ে গেছে, তারপরে গ্যাস মুছতে হয়, গ্যাস মুছে নিয়েছি। তো এগুলো কাজ তো হয়ে গেছে, শুধু এখন বাকি আছে এই যে হাঁড়ি, তারপর সবজির গামলাগুলো মুছা। এগুলো মুছে নেওয়ার পরে তারপর দুটো বেসিং আছে, একটা রান্নাঘরে আর একটা বাইরে, ওই দুটোকে সাবান দিয়ে পরিষ্কার করব। তাহলে হয়ে যাবে রান্নাঘর পরিষ্কার।
আর আজকে হচ্ছে ডালের গামলাটা মানে অনেকটাই ডাল সব চারিদিকে পড়ে আছে। তো হচ্ছে ওর বাবাই রান্না করেছিল, তো কেমনভাবে চারিদিকে পড়ে আছে তা জানি না, কিন্তু আজকে অন্যদিন হচ্ছে থাকে না এরকমভাবে, হয়তো থাকে। ওর বাবা তো আবার কোনোদিন কোনোদিন খুব ভালো মতো পরিষ্কার করেও রেখে দেয়, তো ওই দিনকে আমাকে বেশি আবার পরিষ্কার করতে হয় না। তো আজকে হচ্ছে সময় পাইনি, ওর জন্য আজকে ডালের গামলাটা হয়তো ওর জন্য অনেকটা ডাল পড়েছিল, তো ওর জন্য আজকে অনেকবার করে মুছতে হয়েছে। তো এই যে আমার রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে। তো ওর বাবা যেদিন যেদিন সময় পায় সেদিন হচ্ছে রান্নাঘরে গ্যাস মুছে, তারপর সেলেব, তারপর হচ্ছে হাঁড়ি, সবজির হচ্ছে গামলাগুলো, এগুলো হালকা করে মুছে রেখে দেয়। আর যেদিন সময় পায় না সেদিন তো হচ্ছে একটুকু করে না, সেদিন আমাকেই আবার হচ্ছে বেশি করে আমার সময় লাগে করতে। যেমন আজকেই সময় লেগেছে। তো আমি এমনিতে হচ্ছে যখন হচ্ছে গ্যাস, তারপর সেলেব, টাইলস এগুলো মুছি, তখনকার আমার 3 বার করে হচ্ছে কাপড়টাকে ধুতে হয়। তো আজকে সবগুলো করতেই আমার 5 বার করে লেগেছে। সবগুলো করতে শুধু হচ্ছে এই যে বাসন মানে হাঁড়ি আর হচ্ছে সবজির গামলাগুলো, এগুলোই আমার 5 বার লেগেছে। আর হচ্ছে সেলেব উপরে টাইলসটা যে আছে, ওই টাইলসটা আমাকে 3 বার করতে হয়েছে। তো ওটা আমাকে 2 বার করে করতে হয়, আজকে 3 বার করতে হয়েছে। তো গ্যাস মুছা আর সেলেবগুলো মুছার সময় পেয়েছিল, ওর জন্য ওগুলো মুছে দিয়েছিল। ওর জন্য ওগুলো আমাকে 3 বার করেই ডেলি মুছতে হয়, তো আজকেও 3 বার মানে 3 বার করে হচ্ছে কাপড়টা ধুতে হয়েছিল। তো তোমরা তো দেখতে পেয়েছিলে যে আমি গ্যাসটা, তারপর টাইলস এগুলো অনেকক্ষণ ধরে মুছছিলাম। তো ওর মধ্যে আমি কিন্তু কাপড়টা অনেকবার ধুয়েছিলাম, মানে 3 বার। আর টাইলস মুছার সময়ও 3 বার। তো ওগুলো হচ্ছে তখনকার কাপড় ধোয়াটা তোমাদেরকে দেখাইনি। তো এখন চলে যাব স্নান করতে। তো রান্নাঘর পরিষ্কার করে, তারপরে ডাস্টিং করে, তারপর ঘর ঝাড়ু দিয়ে, তারপরে যে এখন ঘর মুছে নিচ্ছি। তো ছেলে আর একটু পরে চলে আসবে, তখন লাঞ্চ করে নেব। তো আজকে রান্না হয়েছে মুগ ডাল। তো মুগ ডালটা হচ্ছে পেঁপে গাজর দিয়ে, আর সাথে হয়েছে একটা তরকারি, সেটা হচ্ছে বেগুন, তারপর আলু, টমেটো, শিম দিয়ে হয়েছে একটা তরকারি। আর হচ্ছে আলু ভাজা। আলু ভাজাটা তো আমার ছেলের জন্য, আর ডালটাও আমার ছেলের জন্যই হয়, তো একটু বেশি করে করা হয়, যে আমিও একটু ভালোবাসি তাই জন্য আমারও হয়ে যায়, ওর বাবারও একটু হয়ে যায়, তো 3 জনেরই হয়ে যায়। তো মুগ ডালে কোনোদিন ওর বাবা হচ্ছে ফুলকপি দেয়, তারপর পনিরটা দেয়। পনিরটা বেশিরভাগ ডেলিই দেয়, কারণ আমার ছেলে পনির খেতে খুব ভালোবাসে। আর মাছ, আমাদের যখনই মাছ হয়, বা আমার ছেলে তো খায় না, তো ওকে মুগ ডালের মধ্যেই পনিরটা দেওয়া হয়। আর পনিরের তরকারিটা এখনকার খুবই কম করিয়ে দিয়েছি। আগে তো হচ্ছে সপ্তাহে 3 দিন করে পনির তরকারি হতো, এখন 2 দিন করেই হয়, কারণ ওই যে মুগ ডালটা যেহেতু আমার ছেলে এখন খায়, ওই জন্য মুগ ডালটার মধ্যে এখন পনিরটা বেশি দেওয়া হয়। তো আজকে মুগ ডালে ফুলকপি আর পনিরটা দেওয়া হয়নি, কারণ ফুলকপিটা তো নেই, আর পনিরটা যেহেতু আগামীকাল বুধবারে হবে, যেহেতু আমাদের মাছ হবে। তো আমার ছেলে তাও একটু একটু করে এখন মাছ খায়, তো অতটা তাও খায় না, 1 বা 2 বার করে মুখে নেয়, তাই ওর জন্য পনিরটাই করা হবে। তো কালকে মুগ ডালের মধ্যে পনিরটা দেওয়া হবে না, তো ওর জন্য তরকারিই করবে পনিরের। তো এখন সন্ধ্যাবেলা ছেলেরা আমি চা বিস্কুট খেয়ে নিচ্ছি। আজকে মুড়ি খাবো না, তো বিস্কুট দিয়ে চা খাচ্ছি। আর ছেলেকে খাওয়াই দিতে হচ্ছে বিস্কুট, কারণ ও টুচুকে ধরে, আর টুচুকে ধরলে পরে ও যে বারবার হাত ধুতে হবে খাওয়ার সময়, তো ওর জন্য ওর মাত্র 2টো বিস্কুটই খাওয়াই দিতে হবে, তার জন্য হচ্ছে আর হাত ধুতে হবে না। তো বিস্কুটই শুধু, তাই জন্য হচ্ছে আমি আর হাত ধুতে দিলাম না, কারণ হাত ওকে অনেকবার ধুতে হয়, কারণ টুচুকে সব সময় ধরে, তো কোনো কিছু খাওয়ার সময় ওকে হাত ধুতে হয়। তো এখনকার যেহেতু আমি খাওয়াই দিতে পারবো বিস্কুটটা, ওই জন্য আর এখন বললাম হাত ধুতে হবে না, থাক। তো এখন চা বিস্কুট খেয়ে কাপড়গুলো গুছোতে চলে আসলাম। তো এখন ভাত বসাইনি, ভাতটা আজকে পরে বসাবো, মানে কাপড়টা আজকে তাড়াতাড়ি গুছাচ্ছি। তো কোনোদিন এরকম হয় যে কাপড়টা একটু তাড়াতাড়ি গুছাই, তো ভাতটা হচ্ছে পরে বসাবো। তো এখন আমি যাই আবার লিখবো, কাপড়টা গুছানো হয়ে গেলে পরে আমি আবার যাই লিখতে বসবো। তো ছেলেকে আবার পড়তে বসিয়ে দিয়ে আসলাম। তো ওর টিফিন খাওয়ার আগে পড়তে বসিয়েছিল, তো তখন অল্প পড়া হয়েছিল, তো আবার টিফিনটা খেয়ে আবার এখন পড়তে বসিয়ে দিয়ে আসলাম। তো আমার ছেলের সাইকেলটা এখন ঘরে ঢুকিয়ে দিলাম, কারণ ওর বাবা এখনও আসেনি, ওর বাবা এক্ষুনি চলে আসবে, তো হচ্ছে ওই জন্য গাড়িটা আবার বারান্দায় রাখবে।
তো গতকাল থেকে ওর বাবা অফিসে গাড়িটা নিয়ে যাচ্ছে। তো ওই জায়গাটা এখনকার যেহেতু ফাঁকা, তো আমার ছেলে সাইকেলে থাকবে। যখন ওর বাবার গাড়িটা ছিল না তখন আমার ছেলের সাইকেলটাই বাইরে ছিল বারান্দায়। তো সাইকেলটা বাইরে রাখলে পরে আমার ছেলে যেহেতু সাইকেলটা একটু বারান্দায় চলায়, তো যখন থেকে ওর বাবার গাড়িটা আসছে ওখানে বারান্দায় ছিল এতদিন, তার জন্য সাইকেলটা বাইরে রাখতাম না, তো সাইকেলটার মধ্যে উঠতোও না, চালাতেও না। তো বাড়িতেই সাইকেলটা থাকে, ও থাকে বাড়িতেই। তো সাইকেলটা একটু বাইরে যদি রেখে দিই দিনের বেলা, তো একটু সাইকেলটা নিয়ে সাইকেলে বসে চড়বে বারান্দার মধ্যেই। তো আমার ছেলে এখনও সাইকেল চালাতে পারে না, কারণ সাইকেল এখনও ওকে শেখানো হয়নি। তো একটু করে তাও ওর বাবা নিয়ে যেত, তো একটুই শিখেছে, তো অতটাও ভালো মতো পারে না। তো ওকে নিয়ে যেতে হবে মাঝে মধ্যে, বের করতে হবে সাইকেলটা নিয়ে, তাহলে তাহলে তাড়াতাড়ি শিখবে। তো এখনকার বের করছি না। তো এক্সামটা শেষ হয়ে গেলে পরেই তারপরে সাইকেলটা চালানো শিখবে। তো যখন থেকে সাইকেলটা নেওয়া হয়েছে এখনও সেরকমভাবে শেখা হয়নি। তো সেরকমভাবে ওকে সময় দিতে পারছে না ওর বাবা। তো ওই জন্য ভাবছি না, অনেক দেরি হয়ে যাচ্ছে, সাইকেল চালানোটা শেখা হচ্ছে না। কারণ অনেক বাচ্চা এখানে ও দেখতে পায় যে অনেকজন শিখে গেছে, ওর বন্ধুরাও শিখে গেছে। তো ওর জন্য ওর একটু মন খারাপ হয়। তো ওই জন্য বলছি তোর এক্সামটা শেষ হোক, তারপরে তুই তোর বাবা নিয়ে যাবে সকালবেলা করে। তো আমার ছেলের পড়া হয়ে গেছে, এখন আমি আমার ছেলের নোট খাতায় ওর এক্সামের কোশ্চিন অ্যান্সারগুলো লিখে দিচ্ছি। তো এইগুলো লিখে দিলে পরে ওর সাজানো থাকে কোশ্চিন অ্যান্সারগুলো, তো ও খুব সহজে তাড়াতাড়ি করে ওর মুখস্থ হয়ে যায়। তো এটা আমি ওর যখন থেকে ওর নার্সারি ক্লাস তখন থেকে আমি এরকমভাবে ওকে নোট খাতায় লিখে দিই, তাহলে ওর একটু ভালো মতন মুখস্থ হয়ে যায়। তো ওর বাবা এখন অফিস থেকে চলে এসেছে। তো এখন ওই যে আমার ছেলে ওর বাবার মোবাইলটা নিয়ে এখনকার ভিডিও দেখবে। তো ও এই সময়ে আমার মোবাইলটাই নিত। এখন যেহেতু মোবাইলে একটু কাজ করতে হয় আমাকে, তাই জন্য এই সময়টা এখনকার ওর বাবার মোবাইলটাই নেয়। তো ওর বাবার মোবাইলটা ও অত পছন্দ করে না, কারণ ওই যে সারাদিন আমার মোবাইলটা বেশি পায়, ওর জন্য আমার মোবাইলটা ওর পছন্দ হয়। তো এখনকার যেহেতু দেখে মা একটু বেশি মোবাইলে কাজ করে, তো ওর জন্য এখনকার বাধ্য হয়ে ওই নেয়। তো ওর বাবা এখন রান্নাঘরে ডিমের অমলেট করে দিচ্ছে, আর আমার এক্ষুনি লেখা হয়ে যাবে, তারপরে ডিনার করে নেব। ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও, আর একটি করে কমেন্ট করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, গুড নাইট, তোমরা সবাই ভালো থাকবে।